বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শালবনীতে জেলা শাসক সিয়াদ এন এবং বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারির নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী সহ বিভিন্ন প্রশাসনিক এবং পুলিশ কর্তারা এলাকাতে টহলদারি চালালেন। তাদের একটাই লক্ষ্য 2023-এর পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি আর যাতে না হয় এই লোকসভা নির্বাচনে। এদিন জেলা শাসক এবং পুলিশ সুপার এলাকায় টহলদারি চালানোর পাশাপাশি ভোটারদের আশ্বাস দেন এবং যাতে তারা নির্বিঘ্নে বুথমুখী হন সে কথাও বলেন। এত সব প্রশাসনিক তৎপরতার পরেও শান্তিপূর্ণ লোকসভা ভোট নাকি গত পঞ্চায়েতের ভোটের পুনরাবৃত্তি, তার দিকেই তাকিয়ে রয়েছে সকলে। না আমি চলে যাচ্ছি পেরিয়ে একবার। ইলেকশন কমিশন গাইডলাইন হিসাব মতো বাঁকুড়াতে আজকে আমি আর এসপি সাহেব নিজে আমরা কনফিডেন্স বিল্ডিং মেশার হিসাবে সিএপিএফকে নিয়ে এখানে বাঁকুড়া 2 ব্লকে শালবনী জায়গাতে এসেছি। এখানে একটু আমরা সিএপিএফকে নিয়ে কনফিডেন্স বিল্ডিং মেসেজ হিসাবে হেঁটে সব জায়গাতে দেখবো, তাতে করে লোককে কনফিডেন্স দেওয়া যায় আর ভোটিংয়ের জন্য সবাইকে আহ্বান করা হয়েছে। বাঁকুড়া জেলা জুড়ে কি চলছে? হ্যাঁ, সব জায়গাতে চলছে, আপনার প্রত্যেক দিন চলছে। তো আমাদের প্রত্যেক দিন প্রত্যেক অফিসের যে এডিএম এসডিও বিডিও সব যায়, তো আজকে আমরা দুজনই একবার একটু এদের সাথে সিএপিএফের সাথে হাঁটতে যাই। ওটা এসপি সাহেব বলবেন। ভোটারদের কি বলবেন, সত্যি বার্তা দেবেন আগামী ভোটারকে? মানে 25 তারিখে গিয়ে ভোট দেওয়া, নির্ভয়ে গিয়ে ভোট দেওয়া। লাস্ট পঞ্চায়েত ইলেকশনে দেখা গেছে কোথাও কোথাও অশান্তি হয়েছে, সেই বিষয়গুলো কি মাথায় রাখা হচ্ছে? ল অ্যান্ড অর্ডার রিপোর্ট সেই সব প্যারামিটার্স নিয়ে করা হয়েছে, কোনো অসুবিধা নেই। কোম্পানি সিএপিএফ এখানে এসে কি কি মেজার্স নেওয়া হয়েছে? দেখুন, রুট মার্চ সব জায়গায় চলছে, নাকা চেকিং চলছে। আমাদের 25 তারিখে বাঁকুড়া জেলাতে ভোটদান আছে। তার আগে জেলায় সব জায়গায় শান্তি শৃঙ্খলা থাকে, কোনো জায়গায় শান্তি না হয় তার জন্য আমাদের সব রকম প্রস্তুতি চলছে। আজকে আমরা সব আমাদের পুলিশ প্রশাসনের লোক, ডিএম সাহেব, ওনার পুরো টিম, আমরা সব এখানে সকালে এখানে বাঁকুড়ায় শালবনী গ্রামে এসেছি। রুট মার্চ আমরাও করছি। আমাদের এডিশনাল এসপি, এডিএমস, এসডিওস এনারা সকলেই রুট মার্চ লাগাতার করছেন। আগে 4টে কোম্পানি আমাদের কাছে ছিল, সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ আর বিএসএফ ছিল। এই মুহূর্তে 2টো কোম্পানি সিআরপিএফ আমাদের সাথে আছে। তাদের এক প্লাটুন আজকে আমাদের সাথে এখানে টহলদারি করতে এসছে, বাকি অন্যান্য জায়গায় করছে। তো আশা করছি কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। আমাদের পল্লিং গ্রামে মোটামুটি সুস্থভাবেই ভোট হয়, কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকলে যে বাইরের যেসব এসে হামলা হয় সেটার থেকে আমরা নিষ্কৃতি পাই, অন্য কিছুই না। এই সেন্ট্রাল পোস্ট তাহলে রুট মার্চ করছে, কিছুটা হলেও আপনাদের একটু সাহস যোগাবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই যোগাবে। বুথে বুথে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে, সেক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি থাকে। হ্যাঁ, স্বস্তি অবশ্যই থাকবে। সেন্ট্রাল ফোর্স থাকলে তো যে কেউ যা খুশি করতে পারবে নাই, মানুষজন এসে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন না। আমাদের শালবনীতে এখানে এমনিতে শান্তিপূর্ণ জায়গা, এখানটা আমাদের বাঁকুড়ার মধ্যে শালবনী খুব শান্তিপূর্ণ জায়গা এলাকা। আমাদের এখানে ওইখানে কোনো অসুবিধা হয় নাই, কোনো ঝামেলা সৃষ্টি হয়নি। এখানে পরিবেশ খুব ভালো, এখানে আমরা সুশৃঙ্খলভাবে এখানে ভোট দিতে পারি এখানে সবাই। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী থাকলে কি আরও সুবিধা হয়। বাড়তে পারবেন যে কোথাও কি একটু শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার কারণে কি এই রুট মার্চ? এই রুট মার্চটা হওয়াতে একদিক দিয়ে খুবই ভালো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে বরাবরই শান্তিপূর্ণ ভোট হয়। কোথাও কি মানুষের যদি কোথাও একটু ধরুন ভয় বা ভীতি থাকতো, সেটাও কি এই কেন্দ্র বাহিনী যদি থাকে সেখানে খুবই ভালো সাহস পাবে? হ্যাঁ, খুব ভালো সাহস পাবে। বাঁকুড়া থেকে চিরঞ্জিত বিশ্বাসের রিপোর্ট, নিউজ আজকাল 24। New Suman Enterprise Finance available Oppo, Vivo, Samsung, Realme, Tecno. Address Anandnagar Bazar, Kolani, Nodia. Contact 8820955825 or 7003138554. হোটেল ব্লু হেভেন রুম অ্যান্ড রেস্টুরেন্ট, আনন্দনগর, কল্যাণী, নদিয়া। এসি অ্যান্ড নন এসি ডিলাক্স লাক্সারিয়াস রুম অ্যাভেলেবল। এসি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান চাইনিজ ফুড অ্যাভেলেবল। For any information call 6291 830 739.